গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে না অনেক সকাল সকাল উঠেছি। আজকে বাবন গেছে নগাঁও, ট্যুরে বেরিয়েছে। আজকে গেছে, ও কালকে হয়তো আসবে, কালকেই আসবে বলে গেছে। যাই হোক, তো সকাল সকাল উঠেছি, তারপরে ও বেরিয়ে গেছে। ও বেরোনোর পর অলি তো আজকে স্কুল যায়নি, অলি ঘরেই আছে। এবার অলির ঘুমানো দেখে আমিও সুন্দর একটা ঘুম দিলাম, তারপরে বাইরেও আসলো, তখন গিয়ে উঠেছি। তো এখন যাব, গিয়ে অলিকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো। অলিও উঠলো এখনই কিছুক্ষণ আগেই। অলিকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো, তারপরে আদার্স কাজ। এই যে সকালবেলা উঠে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। এখন যাব, গিয়ে আগে অলিকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই। অলি কি খায় দেখি। তো ম্যাগি বানাবো ইচ্ছা আছে, দেখি কি বলে। ব্রেডও আছে, যেটা খাবে সেটাই বানিয়ে দেবো, দিয়ে তারপরে কাজে হাত দেবো। আর টানা ঘুম দিয়েছি বাবন বেরিয়ে যাওয়ার পর মা মেয়েতে। অলিও উঠে গেছিলো বাবা যখন বেরোয়, তারপর টানা ঘুম দিয়েছি মা মেয়েতে। অলির জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। তো বললাম ডিমের পোচ খাবি, বললো না খাবো না। ম্যাগি ওই বয়েল করে, আর আমি না ম্যাগি বয়েল করলে ওর মধ্যে একটু বাটার আর একটু চিজ দিয়ে দিই, ওতে না মানে টেস্টটা খুব ভালো হয়। তাই আমি বললাম কি মানে ডিম পোচ দেবো উপর দিয়ে, বলছে না ডিম খাবো না। আজকে মাছ আছে, বলছে দুপুরে তো মাছ খাবে না, ওই হিসেবে বলছে না ডিম খাবো না, দুপুরে ডিম খাবো। মানে যা বুদ্ধি। এই যে অলির ব্রেকফাস্ট রেডি। আর আমি সকালবেলায় বাবনের সঙ্গে ব্রেকফাস্ট করে নিই। বাবনকে ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছিলাম, সেই ব্রেড টোস্টে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর অলি বসে বসে পড়ছে। বললাম আমরা ডিম পোচ করে দিই। থ্যাংক ইউ। এটা ডিম পোচ দিয়ে খেলে আরও ভালো লাগতো। খা খা, দই কে বারণ করেছে খেতে। জল খা আগে, একটু জল খেয়ে, ওখানে জল আছে, জল খেয়ে নে একটু। আমরা এখন নগাঁও ট্যুরে, অনেকদিন পরে এই রাস্তায় আসলাম, সোনাপুর রাস্তা। হ্যাঁ, আমাদের পুরনো জায়গা, এখান দিয়ে আগে রোজ আপ ডাউন চলতো। এখন অনেকদিন, 1 বছরের পরে আসলাম রাস্তায়। জুবিন গার্গের ওটা দেখলাম, দেখি এখন চলছি আগে, দেখি কটা নাগাদ পৌঁছায়। রাস্তায় NH-14 দাঁড়াবো একটু। এই যে আমাদের পুরনো গাড়ি সব চলছে। 14 অর্ডার করলাম পুরি সবজি, ফেভারিট সিংজির। এখন ব্রেকফাস্টটা সেরে নিই। পুরি সবজি দিয়ে খারাপ না, পুরিও ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খারাপ নয়, কোয়ালিটি, খাবার ফুড কোয়ালিটিও ভালো। অলিকে তো ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। এখন যাব, আগে যাব স্নান করব। আগে যে বৃহস্পতিবার, আগে গিয়ে স্নানটা করব, করে ঠাকুর দেব, তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো। তো অলি তো বলছে রান্না করতে হবে না, কারণ কি কালকে রাত্রিবেলা আর মাছ বানিয়েছিলাম, মানে কালকে রাত্রিবেলা বাবন আর মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। তারপরে আজকে সকালে তো ও বেরিয়ে যাবে, তো ও বারণ করেছিল বাবন যে রান্না করতে হবে না, কাল সকালে একবার রান্না করো। আনলাম না, তুমি সকালবেলা বেরিয়ে যাবে, হাতে করে আনলে। তো ওই জন্য কালকে রাত্রিবেলায় তোমার 3-4 পিস রান্না করেছিলাম। তো রাত্রিবেলা অলি তো খায়নি, আমি আর বাবন খেয়েছি, এখনও 2 পিস মাছ আছে। তা অলি বললো মা তুমি মাছ খেয়ে নিও, আমি ডিম খেয়ে নেবো, সকালে কিছু করতে হবে না, রাতে কিছু বানিও। আনলাম ঠিক নেই, দেখি কি করি। বলছে না সকালে রান্নাবান্না করতে হবে না তোমার, বাবাও নেই, ঝামেলা করো না, আমি ডিম দিয়ে খেয়ে নেবো, তোমার তো মাছ আছেই, তারপরে রাতে যা বানানোর কিছু একটু বানিয়ে নিও। আনলাম ঠিক আছে দাঁড়া দেখি, আগে আমি স্নান করে ঠাকুরটা দিই, তারপরে দেখি কি করি না করি, রাতে বানাবো না দিনে বানাবো দেখি সেটা। আর এখন দেখো অলির একটা জুতো ছিল, তোমাদেরকে দেখাই। মানে ওর জুতো, মানে স্নিকার অর্ডার করেছিলাম, সেটা এখনই আসলো। চলো দেখাই তোমাদের, দাঁড়াও। অলির জন্য দুটো স্নিকার অর্ডার করেছিলাম, একটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। হোয়াইট কালারটা এই যে এসছে আজকে HRX এর, আর ব্ল্যাক কালারটা হচ্ছে ক্যাম্পাসের। ওটা এখনো আসেনি, ওটা বোধহয় 15 তারিখ আসবে। এই যে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই যে HRX এর এটা অর্ডার করেছি অলির জন্য। ভালোই বেশ কোয়ালিটি, HRX এর কোয়ালিটিটা ভালোই হয়, খারাপ হয় না। এই যে এটা হোয়াইট পুরো, এখানে কাপড় দেওয়া, আর এইগুলো তো এমনি কি থাকে জানি না আমি। দেখা যাচ্ছে ফোকাস, এই যে এই যে ফোকাস নিচ্ছে না, যাই হোক এইটা অর্ডার করেছি। এই যে, আর একটা ব্ল্যাক, যেটা ব্ল্যাকটা দেয়নি, ব্ল্যাকটা হচ্ছে তোমার 15 তারিখে দেবে।
আর এইটা দিয়ে গেল আজকে। হোয়াইটটা লাগে, হোয়াইটটা কি হয় যে কোনো মানে ড্রেসের সঙ্গে হলে হোয়াইটটা লাগে। আর একটা জিনিস অর্ডার করেছি, চলো তোমাদের সেটা দেখাই, দাঁড়াও। এই যে এইটা অর্ডার করেছি, দাঁড়াও। জিনিসটা তো আমার খুবই ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে কেটলি, এইটা হচ্ছে তার ঢাকনা, আর সাথে হচ্ছে দুটো কাপ। আর কাপগুলোর সাইজগুলোও না খুব ভালো, মানে একদম ছোটও না আবার খুব বড়ও না, খুব সুন্দর। মানে দুটোই অর্ডার করেছি দুজনে চা খাওয়ার জন্য আর কি, মানে এরকম দুজন মানুষ থাকলে সুন্দর। আর এই বাবন কি করে, বিকেলবেলা আসার পরে কোনো সময় গ্রিন টি বা কফি বানালে না বাবন সঙ্গে সঙ্গে খায় না। এই যে দেখতে সুন্দর হয়েছে না এইটা। আর এই যে কেটলি দিয়ে দাঁড়াও দেখাই, এইটার উপরে দেখাই। এই যে এরকম কেটলি, আর এই যে এখান দিয়ে তোমার পুরো এটা কিন্তু পুরো সিরামিকের, হ্যাঁ এটা পুরো সিরামিকের, এতে গরমও থাকবে। আর এই যে খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ব্ল্যাক কালার দেখবে দেখতে একটু অন্যরকমই লাগে। এখন অফিস থেকে আসার পর না কোনো সময় চা বানালে মানে গ্রিন টি বানাই বা বানাই কি বলে কফি বানাই, ও সঙ্গে সঙ্গে খায় না, মানে বানানোর পরে আসছি দাঁড়াও এরম করতে থাকে। তো বেশ গরম থাকবে, এর মধ্যে বানিয়ে রেখে দেবো, গরমই থাকবে, তারপর যখন খাবে ঢেলে দেবো। ওই ভাইয়া দেখতেও ভাল লাগে, বেশ পছন্দ হয়েছে। এই যে আগে একটা আনিয়েছিলাম কাঁচের, ওটা তো শুধু মানে কেটলিটা ছিল, এবার কেটলি আর সাথে এই যে দুটো কাপ। দেখতে খুব সুন্দর হয়েছে, মানে আমার তো খুব ভালো লেগেছে বলে আমি অর্ডার করেছি। কেমন হয়েছে তোমরা জানাবে, দেখতে কেমন হয়েছে জিনিসটা। আরও একটা অর্ডার করেছি তোমার হান্ডি টাইপ, কিন্তু সেটা এখনো আসেনি, দেখাচ্ছে না। আমার ডেলিভারি হওয়ার ডেট হয়ে গেছে, কিন্তু আবার ওরা পিছিয়ে দিয়েছে, ওর জন্য দেখাচ্ছে না যে কবে দেবে ওটা। ওইটাও খুব সুন্দর, ওটা ব্ল্যাক কালারের হান্ডি একটা, মানে সার্ভিং বাউল, সিরামিকেরই সার্ভিং করার জন্য। তো ভালো ওই জিনিসটাও, কিন্তু এখনো মানে কবে দেবে জানি না। আর ঢোকাবো না, থাক বাইরেই রেখে দিই। আজকে তো হবে না, কালকে বাবন আসার পর, বাবন যদি সন্ধ্যের মধ্যে আসে এটার মধ্যে চা বানিয়ে খাবো। আজকে তো বাবন আসবে না বাড়ি, আস্তে আস্তে কালকে আসবে, তা কালকে বাবন আসার পর এটা চা বানিয়ে খাবো। আজকে আর ইউজ করবো না, কালকে বানিয়ে খাবো। তো যাই, এখন এগুলোকে গোছাই, গুছিয়ে গিয়ে আগে স্নানটা সেরে আসি, স্নানটা করে আগে পুজোটা দিই, তারপরে আদার্স কাজকর্ম করব। এখন যাব গিয়ে আগে স্নানটা করব। আর এখন কি করে বলতে, ওলি জুতোগুলো সব আমি ফ্লিপকার্ট দিয়ে আনিয়েছি, ফ্লিপকার্টে না এখন সব ওপেন বক্স, মানে ওরা খুলে টুলে দিয়ে দেখিয়ে তারপরে যায়। একদিকে জিনিসটা ভালো করেছে ফ্লিপকার্টে এখন তুমি যাই নেবে না কেন তোমাকে ওপেন বক্স দেবে ওরা, মানে জামা জুতো এইগুলো আর কি, যদি কিছু নাও সেগুলো সবই ওপেন বক্স থাকছে। মানে এটা এখন কিনা জানি না, মানে এখন তো দেখছি জামাতেও দিচ্ছে। আগে যখন ফার্স্ট পুজোর সময় বাবনের সব জুতোগুলো আনিয়েছিলাম তখন কিন্তু শুধু জুতো দিচ্ছিল, মানে যেগুলো ব্র্যান্ডেড জুতো সেগুলো তোমার এমনি ওপেন বক্স করছিল। কিন্তু এখন তো দেখলাম যে মানে জুতো জামা সবই, এখন জানি না এগুলো তো ব্র্যান্ডেডই সেই জন্য নাকি আদার্স জিনিস এখনো আনাইনি, তাহলে বুঝবো। কিন্তু আমি কাপসেটটাও ফ্লিপকার্টে আনিয়েছি, কিন্তু এটা কিন্তু ওপেন বক্স ছিল না, এটা এমনিই দিয়ে গেছে ওরা, কোনো মানে খুলে দেখিয়ে দেওয়ার ব্যাপার নেই। কিন্তু জামা জুতোটা করছে একদিকে ভালো জিনিসটা, কারণ যা ডুপ্লিকেসি হচ্ছে এখন সেই দিক দিয়ে একদিকে খুব মানে ভালো, দেখে নিলে নিজেও নিশ্চিন্ত, ওরাও নিশ্চিন্ত আর কি। তো চলো আগে এগুলো গুছিয়ে নিয়ে আমি স্নানে যাই, আর গিজারটা চালিয়ে দিয়ে আসি। নামা হলি স্নান টান হয়ে গেছে, আর আমি বললাম আমি স্নানে যাবো, আমি এখনও যাইনি, কারণ আমি পুরো ঘর গুছালাম মানে যা অনেক জামা কাপড় ছিল সেগুলোকে পাট করলাম, এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, শুধু এখানে কতগুলো ব্লিঙ্কিটের জিনিস আছে এগুলো বিকেলবেলা তুলবো। আর অলি স্নান টান হয়ে গেছে, এখন আমি স্নানে গিয়ে ঠাকুর দেবো, তারপর আমি রান্নাঘরে আসবো। তা ভেবে নিয়েছি কি বানাবো, ভেবেছি 1 pot রাইস বানাবো, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো আগে স্নান করে ঠাকুরটা দিয়ে নিই। ইস, আর এই গোলাপটা কালকে আমাকে বাবন দিয়েছে, এই গোলাপ আর চকলেট, আর গোলাপটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছে, এত বাজে, মানে টাকাই নিয়েছে শুধু, বিচ্ছিরি একটা দিয়েছে গোলাপটা, দেখো কি অবস্থা গোলাপটার। ও কালকে এনে দিল গোলাপটা আমাকে, আলাম এইটা শুধু পয়সা খরচা করে কেউ আনায়, বলে না রোজ ডেতে কিছু দিইনি, চকলেট ডেতে কিছু আনিনি, ওই জন্য কালকে ব্লিঙ্কিট করে চকলেট গোলাপ এগুলো আনিয়েছে, কিন্তু একদম বাজে গোলাপটা, শুধু পয়সা নষ্ট করলে। আর ওলি সেটাকে নিয়ে বদমাইশি করেই যাচ্ছে, কালকের থেকে শুরু করেছে বদমাইশিটা করা। এই যে রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, আর দাঁড়াও ঘর দেখাই। এই যে
এই ঘরও পুরো গোছান গাছান পুরো কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই ঘরে হচ্ছে সব পাট করে রেখেছি, বিকেলবেলা সব জায়গায় রাখবো। যে সব জামা কাপড় এখন বসে বসে এগুলোকে পাট করেছি আমি, এগুলো শুধু বিকেলবেলা আলমারিতে সব ঢুকবে, ব্যাস কমপ্লিট। তাহলে আচ্ছা, তো এতক্ষণ ধরে আমি এইসব কাজ করলাম। মিষ্টি ফোন করেছিল, মিষ্টির সঙ্গে কথা বলতে বলতে আমি ভাবলাম এখন তো স্নানে যাওয়া যাবে না, তো এখন কাজগুলো সারি, সব কাজ সেরে ফেললাম, এখন যাব স্নানে যাব। কে যেন ঘরে এসছে, দাঁড়াও দেখি কে এসছে। টান হয়ে গেছে, এইদিকে ঠাকুর দেওয়া কমপ্লিট। আজকে না বেশি ফুল দিতে পারিনি, কারণ কি ফুলালাটা যে ফুল দেয় দাদা ফুল দিচ্ছে না, কারণ দাদার মেয়ের বিয়ে, ওর জন্য হয়ে গেল, তাও 10 দিন মতো হয়ে গেল উনি ফুল দিচ্ছে না, ওর জন্য বেশি ফুল দিয়ে আজকে সাজাতে পারিনি। যাই হোক দিয়ে দিয়েছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এইদিকে আমার স্নান হয়ে গেছে, এখন চলো যাওয়া যাক রান্নাঘরে গিয়ে ঝটাপট বানাই আর খাই গরম গরম। তো আমি চললাম রান্নাঘরে, আর তোমরা এখন দেখতে থাকো বাবন ওখানে কি করছে। বাবনকে বলেছি ব্লগ বানাতে, জানি না কি করবে, যদি বাবন ব্লগ বানায় তো দেখো ওখানে বাবন কি করছে। তাহলে চলো আমি এখন রান্নাঘরে যাই। বাইরের দিকটা এখন মাঠ থেকে কিছু কিনতে যাই, দেখি কি পাওয়া যায়। কুচকাচ, বিস্কিট চিপস টিপস। রান্নাঘরে চলে এসেছি, আর চলো দেখাই আজকে কি কি লাগছে আমার 1 পট রাইস বানাতে। বিশেষ কিছুই লাগছে না, ওই জন্যই একদম অল্প ইনগ্রিডিয়েন্টস, আর সময়ও খুব কম লাগে। চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই। এখানে আছে আলু, এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে আছে চিকেনের বডি পিসগুলো না এমনি খাওয়া হয় না, এই পোলাও টোলাও বানিয়ে তাও খাওয়া হয়ে যায়, পকোড়া পোলাও এসব হলে হয়ে যায়। যাই হোক চিকেনের বডির পিস আছে, এখানে আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছি, আর এইখানে আছে দাঁড়াও এই যে আদা পেঁয়াজ আর রসুন, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইটুকু ইনগ্রিডিয়েন্টস লাগবে। আর লাগবে গোটা গরম মশলার গুঁড়ো দিতে পারো, সেটা রান্না করতে করতেই দেখাচ্ছি কি লাগছে না লাগছে। ও আর একটা জিনিস লাগবে অল্প একটু দইটা না দিলেও হয়, কিন্তু ঘরে যখন আছে দইটা দেবো, তাতে কি হবে চিকেন গুঁড়ো একটু মানে নরম হয়, খেতেও টেস্ট হয়। তো চলো বানানোটা শুরু করি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো বানাইনি। যে এখানে আমি দইটা ফেটিয়ে নিয়েছি, আর এই যে ঘি লাগবে, এখানে ঘি আছে রাখা, ব্যাস এই। আর গোটা গরম মশলা তো আগেই বললাম, গোটা গরম মশলা দেবো, এটা ফোড়নে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব, কোনো রকম মানে সর্ষের তেল এখানে ইউজ করব না, আমি পুরোটাই সাদা তেলে করব। কড়াইতে প্রথমে তেল দিয়ে নেব, তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলোকে ফোড়ন দিয়ে দেব। এই যে গোটা গরম মশলা, এলাচি আছে, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজগুলোকে ফোড়নে দিয়ে দেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে অল্প একটু চিনি দেবো। যারা আমার ব্লগ দেখো জানোই আমি রান্নায় চিনি দিয়েই থাকি, আর এই চিনিটা দিলে না কালারটা খুব সুন্দর আসে। যদিও আজকে কালারের সেরকম দরকার নেই, তবুও আর কি কালারটা ভালো আসে, টেস্টটা ব্যালেন্সটা ঠিক থাকে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা ভাজা ভাজা করতে করতে সাথে দিয়ে দেবো চিকেনের পিসগুলো, তাহলে চিকেনের পিসগুলোও ভাজা হয়ে যাবে। আমার না চিকেন ভেজে খেতেই বেশি ভালো লাগে, কারণ চিকেনে একটা গন্ধ থাকে, ভেজে নিলে সেই গন্ধটা রিমুভ হয়ে যায়। আর সাথে দিয়ে দিলাম আলু পেঁয়াজ আর চিকেন, এটাকে একসঙ্গে ভাজা ভাজা করবো। আর এখন দিয়ে দেবো এর মধ্যে নুন, আর দেবো অল্প হলুদ গুঁড়ো। আমি কিন্তু আর হলুদ গুঁড়ো দেবো না, এই যা দিয়েছি এই হলুদ গুঁড়োতেই হবে। চিকেন আলু আর পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন, সেই পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো,
যে যেমন ঝাল খাবে সেই টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আরও দুটো জিনিস দেবো এর মধ্যে, তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম। যদি ঘরে বিরিয়ানি মশলা থাকে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবে। বিরিয়ানি মশলা দিলে না ফ্লেভারটা একটু অন্যরকম হয়। একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবে। আর দেব হচ্ছে একটু মিঠা আতর। একদমই অল্প আছে, এই যে একটু মিঠা আতর দিয়ে দেবো, জাস্ট 2-4 ফোঁটা, বেশি না। আমার এমনিও শেষ হয়ে গেছে, মিঠা আতর একটা আনতে হবে। জাস্ট 2-4 ফোঁটা, জাস্ট ফ্লেভারটা আসার জন্য, ব্যাস। এবার এটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। যদি বিরিয়ানি মশলা না থাকে বা মিঠা আতর না থাকে, তোমরা একটু বেশি করে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে, তাতেও ফ্লেভারটা সুন্দর আসে। আর গোটা গরম মশলা তো ফোড়ন দিয়েছি। আর বিরিয়ানি মশলা বা মিঠা আতরটা থাকলে একটু দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়। এবার এটাকে একটু সময় আমি ঢেকে রাখবো। মোটামুটি কষে গেছে। এবার আমি যে আগে থেকে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এখন সেই দইটা দিয়ে দেবো। যখন দই দেবে তখন আগুনটা কিন্তু একটু সিম করে নেবে। ওভেনের আগুনটা সিম না করে নিলে দইটা অনেক সময় ফেটে যায়, এই জন্য আগুনটা একটু সিম করে নেবে। আবার একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের তেলটা ছাড়ে। এই যে দইয়ের তেলটা কিন্তু সুন্দর ছেড়ে এসে, তার মানে আমার চিকেনটা পুরোপুরি কষানো কমপ্লিট। সুন্দর দইয়ের তেল ছেড়ে গেছে পাশ দিয়ে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চাল। আর পোলাও চালের রেশিও তো তোমরা সবাই জানো, যত কাপ বা যতটা চাল দেবে ঠিক তার দ্বিগুণ জল দেবে। তো আমি এখানে 1 কাপ চাল দিয়েছি, তার মানে আমি 2 কাপ জল দেব। এবার চালটাকেও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। কাপের মাপে 2 কাপ জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চালগুলো সেদ্ধ হবে। এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না চালটা সেদ্ধ হবে। নামানোর আগে শুধুমাত্র আমি এর মধ্যে ঘি অ্যাড করব, ব্যাস, আর কিচ্ছু না। যদি কোনো সময় ভালো খেতে ইচ্ছা করছে কিন্তু হাতে টাইম নেই, চটজলদি কিছু বানাতে হবে, এইটা একবার বানিয়ে ট্রাই করে দেখো, এত ভালো খেতে হয় এটা। আমি আজকে ফার্স্ট টাইম না, আমি অনেকবারই বানিয়েছি, কারণ আমার ঘরে চিকেনের পিস থাকলে বললাম যে বডির পিস কেউ খেতে চায় না, তখন এই দুপুরবেলার দিকে আমি আর ওলি এরকম 1 পট রাইস বানিয়ে খাই। মানে এত টেস্টি, আর এসে কিচ্ছু লাগবে না, জাস্ট একটু স্যালাড কাটবো, আমি স্যালাড কেটে নিলেই ব্যাস এনাফ। মানে ওই যে বললাম হাতে যদি টাইম না থাকে কিন্তু কিছু ভালো খেতে ইচ্ছা হচ্ছে, তার জন্য এটা রাত্রিরের দিকেও ডিনারে বানাতে পারো, খুব ভালো খেতে লাগবে। আর হচ্ছে সাথে একটু স্যালাড কেটে নেবে, ব্যাস, আর কিচ্ছু না। খুব টেস্টি হয় খেতে। আর হয়েই এসছে, এখন সেদ্ধ হতে যতক্ষণ চালটা, আর সাথে নামানোর আগে এই শুধু একটু ঘি দেবো, ব্যাস, আর কিচ্ছু না। মানে বিশাল যে কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাও না, ঘরে যা যা থাকে তাই দিয়ে এটা হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আর মানে ওই যে বললাম চটজলদি রান্না, বাট টেস্টি। তো চলো এটা হোক, ততক্ষণ আমি একটু বসি, তারপর এটা হলে নামিয়ে আমি আর লাঞ্চ করব। এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব।
বেশি দেবো না, এই যে ঘি দিয়ে একটু নাড়িয়ে একটু ঢেকে রেখে ব্যাস। এটা এত ভালো খেতে হয়, আমি বারবার বলছি তোমরা একবার একটু বানিয়ে দেখো, আর বানিয়ে যদি ভালো লাগে প্লিজ আমায় একটু কমেন্ট বক্সে জানিও। এই যে রেডি হয়ে গেছে, এখন 5 মিনিট আমি একটু ঢেকে রাখবো, স্ট্যান্ডিং টাইমটা দেবো, দিয়ে ব্যাস ফিরে নিলেই তৈরি আমার 1 পট রাইস, চিকেন পোলাও যা বলো, মোটামুটি আমি এটাকে 1 পট রাইসই বলি। কমপ্লিট। ব্যাস রেডি। আর বললাম যে একবার ট্রাই করো, মাস্ট ট্রাই এটা বাড়িতে একবার। তো চলো এবার বেড়ে নিয়ে আমি আর ওলি আমাদের লাঞ্চটা সারি, অনেক বেলা হয়ে গেছে, 3টের উপর বেজে গেছে, চলো গিয়ে লাঞ্চটা করে নিই। ওলি আয়, আবার 5 মিনিট কেন? এই যে আমার আর ওলি লাঞ্চ বেড়ে নিয়েছি, তো চলো ওলি আসো, তোমাদের রিভিউ দেবো কেমন বানিয়েছি আমি, খেয়ে জানা কেমন হয়েছে। খুব গরম, গরম তো হবে, এই মাত্রই নামালাম না। ঠিক আছে, ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো চলো আমিও লাঞ্চ সেরে নিই, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। ওলি তো বললো ভালোই হয়েছে, এটা ভালোই হয় না রে বল? নুনটা কম হয়েছে, বলিস নি কেন? বিট লবণটা দে, আসলে আমি চেকে দেখি না তো, ওই জন্য কম হয়েছে, নুনটা একটু কম হয়েছে, বাদ বাকি তো ঠিকই আছে। আসলে আমি চেকে দেখি না, যে এটাই আমার বড় সমস্যা। তো চলো লাঞ্চটা সারি, পরে আবার কথা হচ্ছে। সত্যি পাগল। চল টাটা, টাটা। আমি যাচ্ছি ওদিকে। সত্যি পাগল, যাচ্ছে আর আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ কর রাখনা গান করতে করতে যাচ্ছে। এদিক দিয়ে যাবে, দরজাটা খুলে বাইরে যাই। ওই যে পাগলি বুড়িটা যাচ্ছে, সত্যি পাগল। তো চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো একটু চাই বানাবো আজকে, কারণ আজকে তো আর বাবনের অপেক্ষা করার কিছু নেই, বাবন তো আজকে আসবে না, ফিরবে না, নগাঁওতেই থাকবে, সুতরাং চাটা আমাকে একাই খেতে হবে। আর ওলি সন্ধেবেলায় পড়তে চলে গেল, তারপরে গিয়ে সন্ধে দিলাম, তারপরে টিভি চালিয়েছি, কারণ একা একা ঘরে তো ভালো লাগে না। যাই হোক, যে আর বাবন না থাকে না, সারাদিন যেমন তেমন কোনো প্রবলেম হয় না, এই রাতের বেলাটা ভালো লাগে না, ঘরটা কোন ফাঁকা ফাঁকা লাগে আর কি, কারণ এই সময়টায় আসে, আর ও আসলে এই না তা না পাগলামি করতে থাকে। যাই হোক, ওই জন্য না সন্ধেবেলার টাইমটা ও না আসলে ঘরটা ভালো লাগে না, খুব ফাঁকা ফাঁকা লাগে। তো ভেবেছিলাম একটু বেরোবো, তারপরে অলিও পড়তে গেলো, একা একা না বেরোতে ভালো লাগে না, ভেবেছিলাম একটু রাস্তার দিকে যাব, গিয়ে একটু ফুচকা খেতে যাব, কিন্তু অলি পড়তে গেল, অলি বললো মা তাহলে তুমি এক কাজ করো আমাকে ডেকে নিয়ে এলাম না, আগের দিনও ডেকে নিয়েছি, আগের দিন ওর শরীরটা ভালো ছিল না, তা বনিকে বলে ওকে ডেকে নিয়ে এসেছিলাম, রোজ রোজ জিনিসটা ভালো লাগে না, থাক হবে, কালকে বেরোবো, কালকে বাবা আসবে, কালকে নয় বেরোনো যাবে, বা বাড়ি নিয়ে আসবো, 3জনে মিলে একসঙ্গে খাওয়া যাবে। তো এই আর কি, তা বেরোনো আর হলো না, ঠিক আছে। তা এখন একটু এসেছি চা বানাবো, চা খাবো, তারপরে অলি লেখা দিয়ে গেছে কিছু, সে অলি লেখালেখিগুলো আমাকে করতে হবে। বললাম ঠিক আছে চাটা খাই, তারপরে গিয়ে অলি লেখালেখিগুলো বসবো, আর টিভি চলছে, এই টাইম পাস হয়ে যাবে, তারপর দেখতে দেখতে অলি চলে আসবে। যাই হোক এখন যাই চাটা বানাই। ও আর একটা জিনিস তোমাদের বলছিলাম না, সকালবেলায় আমার আর একটা পার্সেল আসবে, এসে গেছে, সন্ধেবেলাতেই এসে গেছে, দাঁড়াও তোমাদের ওটা দেখাই, দাঁড়াও। বলছিলাম না একটা হান্ডি টাইপের অর্ডার করেছি, কিন্তু আমি খুলে নিয়েছি, কারণ যেহেতু এটা সিরামিকের, ওই জন্য আমি আগেই দেখে নিয়েছি, কিন্তু কি জিনিসটা ছোট, খুব একটা বড় না, আমি একটু বড় আশা করেছিলাম, কিন্তু খুব একটা বড় না, ছোট, আর একটু বড় হলে ভালো হতো, মানে বেশ পোলাও টোলাও দিলে ভাল লাগে। এটা কি হবে, চিকেন এইসব সার্ভ করা যাবে, পনির এসব সার্ভ করা যাবে, কিন্তু সার্ভ করা যাবে না, পোলাও সার্ভ করার মতো না, অতটা বড় না। এই যে
এই দেখো এই হান্ডিটা অর্ডার করেছিলাম ব্ল্যাক কালার, মানে আর একটা ছিল এর থেকে ছোট সাইজ, সেটা না ভেঙে গেছে। এই যে খুব একটা যে বড় তা না, কিন্তু হ্যাঁ ওই সার্ভিং বলতো এই চিকেন বা পনিরের কোনো আইটেম বানালে সেগুলোকে সার্ভ করা যাবে। কিন্তু আমি আশা করছিলাম বেশ একটু বড় হলে পোলাও টোলাও সার্ভ করা যায়, সেটা না, দেখি পরে একটা বড় সাইজের আনাবো। আচ্ছা, দেখতে ভালো হয়েছে না? এটাই কথাই তোমাদের সকালবেলা বলছিলাম, একটা হান্ডি অর্ডার দিয়েছি, সেটা আসবে, এখনো আসেনি। এটাকে ডিলে করেছে, এটা আগেই আসার কথা ছিল কিন্তু দেয়নি, ডিলে করেছে এটাকে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এখন যাই গিয়েছে আবার নেই, মানে এখানে তো গুয়াহাটিতে বলতে গেলে গরম পড়েই গেছে, ঠান্ডা তো সেরম লাগছেই না গায়েও, বাইরে বেরোলে ইচ্ছা হলে দাও না ইচ্ছা হলে দাও না, মানে হালকা যে ঠান্ডাটা মানে সহ্য করার মতো সেরম ঠান্ডা না। যাই হোক, মানে যেমন ওই মাঘ ফাল্গুন মাসে যেমন ওয়েদার হয় আর কি, মাঘ মাসে যেমন ঠিক ঠান্ডা থাকে, আমি ঠান্ডা পেলামই না সেই ঠান্ডা গুয়াহাটিতে। আর ফাল্গুন মাসে তো জানোই কেমন ওয়েদার, সেই ওয়েদারই আছে গুয়াহাটিতে, মানে ভালোই গরম পড়ে গেছে। দেখুন আমি ঘামছি, দেখো ফ্যান চলছে, দাঁড়াও দেখাই, এই দেখো ফ্যান চলছে আমার ঘরে। তো যাই হোক, তা ওই এই গরম পড়াতে কি হয়েছে, উল্টো পাল্টা বকছি, মাথায় অন্য কিছু চলছে, যাই হোক। তো গরম পড়াতে কি হয়েছে, গরম পড়াতে না মশাটাও বেড়েছে এই কদিন। কালকে এত মশা কামড়েছে, মানে আমাদের কি বলবো, আর আমি না মানে মশারি দিই না, ওর জন্য খুব প্রবলেম। কালকে লাস্টে আমরা কি করেছি, কম্বল গায়ে দিয়ে ফ্যান চালিয়ে শুয়েছি। বাবন বলছে ফুলি ফ্যান চালা, নইলে শোয়া যাবে না। কালকে ওই করেছি, কম্বল গায়ে দিয়ে হালকা করে ফ্যান চালিয়ে তারপরে গিয়ে আমরা ঘুমিয়েছি। তো ওই জন্যই না আজকে ভাবলাম না আজকে একটা লোবান জ্বালি দে, আর সন্ধ্যেবেলা লোবানটা আমি জ্বালাই, তো কাল পরশু দিন জ্বালানো হয়নি, রোজ জ্বালাই না, 2-1 দিন 3 দিন বাদে বাদে জ্বালাই, এরকম এভরিডে জ্বালাই না। কারণ কি বাবন থাকলে জ্বালানোটা প্রবলেম হয় কি, বাবন এই গন্ধটা নিতে পারে না, ওর একটু প্রবলেম হয়, ওই জন্য ও আসার আগে আমাকে জ্বালাতে হয়। আর ও তো ঠিক সন্ধ্যের টাইমটা, যখন আমার সন্ধ্যে দেওয়ার টাইম ঠিক সেই সময়টায় আসে বলে না আমার লোবানটা খুব একটা জ্বালানো হয় না, ওই 2-1 দিন বাদে বাদে জ্বালাই, যেদিন কেউ দেরি করে বা কিছু, বা জ্বালিয়ে বাইরে দিয়ে দিই এরকম। কিন্তু এইটা জ্বালালে না একদম মশা থাকে না। তো ওই জন্য ভাবলাম যে না আজকে তো উনি নেই, তো আজকে লোবানটা জ্বালাই। আর ঘরে এত সুন্দর স্মেলটা হয়, মানে কি পুজো পুজো, খুব ভালো লাগে। দেখো না পুরো ঘর, দেখো না ধোয়া ধোয়া, বুঝতে পারছো কি না জানি না, পুরো ঘরটা আমাদের ধোয়া ধোয়া হয়ে গেছে। তো ওই জন্য লোবানটা জ্বালালাম। আর এত মশার উৎপাত হয়েছে, মানে গরম পড়তে পারলো না, মশার উৎপাত শুরু। তো এই আর কি, যাই এখন এগুলো দেখবো, দেখে অলি লেখা দিয়ে গেছে বললাম, চাটা কমপ্লিট করে অলি লেখাটা বসবো। আর আজকে যে চাটা বানিয়েছি না একটু অন্য প্রসেসে বানিয়েছি, একদিন মানে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমি চায়ের রেসিপিটা যদি পারি শেয়ার করব, না হলে নেক্সট ব্লগে শেয়ার করব। মানে পুরো মনে হচ্ছে আমি যেন তন্দুর চা খাচ্ছি, এত ভালো। মানে এটা যদিও আমি ইউটিউবেই দেখেছি, দেখেই বানিয়েছি। তো তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করবো নেক্সট ব্লগে করলে তো করলাম, না তো নেক্সট ব্লগে করবো। মানে এরমভাবে চা বানালে মনে হয় পুরো তন্দুর চা খাচ্ছ। তো ওই জন্য যাই হোক এখন গিয়ে চাটা এনজয় করো। বাবন থাকলে আরও ভালো হতো, কিন্তু ও তো খায় না মিল্ক টি, তো তাও একদিন খাওয়াবো ওকে বানিয়ে। ও মিল্ক টি খায় না, গ্রিন টি খায় আর ব্ল্যাক কফি খায়, আর দুধ কফিও খায় কিন্তু মিল্ক টিটা খায় না। যাই হোক তবু একদিন ওকে এরকম দুধ চা বানিয়ে আমি খাওয়াবো, এরকম তন্দুর চা দারুণ খেতে হয়েছে। তোমাদের সঙ্গে নেক্সট দিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে নেক্সট দিন শেয়ার করবো। তো চলো এখন চাটা এনজয় করা যাক। আর ওই বললাম যে সুচিত্রার কেকটা দিয়ে চাটা খেতে অসাম লাগে, তো এখন চাটা এনজয় করা যাক। তোমরা আমার যে ভিডিওগুলো কেমন একটা দেখছো না, এটা কিন্তু একমাত্র এই যে লোবানটার জন্য বলছি না, পুরো ঘরটা দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে। ওই জন্য দেখো না মুখটাও কেমন ধোয়াশে ধোয়াশে আসছে না, দূর থেকে দেখলে বুঝবে। দেখো পুরো ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এত সুন্দর গন্ধটা, আমি বারবার বলছি এত সুন্দর গন্ধটা, আমার খুব ভালো লাগে গন্ধটা, এই জন্য তো তোমাদের কাছেও বারবার বলছি। দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। ওই জন্য না মানে বাবন এই গন্ধটা সহ্য করতে পারে না বলে আমার জ্বালানো হয় না ওই জন্য, কারণ এত গন্ধ থাকে ঘরের মধ্যে, ঢুকেই বলবে কী জ্বালিয়েছ, লোবানটা জ্বালিয়ে, শিগগিরি জানলা দরজা খোলো। আর আমি কিন্তু সব বন্ধ করে রেখেছি, বন্ধ করে আমরা পুরো ঘর, মানে এখান থেকে আমার ওই সেকেন্ড বেডরুম পর্যন্ত পুরো গন্ধ হয়ে গেছে। তো চলো ওলি লেখাগুলো কমপ্লিট করি, অনেকটা লেখা আছে, মেয়েটা কত একা একা করবে। আমি ঠিক আছে দে একটু করে দিই আমি, ও তো পড়তে গেছে, এসে আবারও লিখতে বসবে, এখন যেটুকু আছে আমি করে দিই। রাত হয়ে গেল, এখন ফিরে আসছি। সারপ্রাইজ বাড়িতে জানানো হয়নি, কালকে স্টে করার ছিল কিন্তু করবো না, আজকে ব্যাক করছি। চলে এসেছি রান্নাঘরে, এখন ভাত বসাবো। আর জানো কি হয়েছে, বাবন চলে এসছে, মানে পুরো সারপ্রাইজ।
আমি তার কিছুক্ষণ আগে ফোন করলাম, করে বললাম কোথায়, বলছে আমি এই তো হোটেলে যাবো। মা তার কিছুক্ষণ পরেই দেখি ঘরে ঢুকছে। ভাবো, পুরো সারপ্রাইজ দিয়েছে আজকে আমাকে। যাই হোক, বাবনও চলে এসছে, ভালোই হয়েছে। তা এখন রান্নাঘরে চলে এসেছি। তো সেরকম কিছু নেই, মাছ আছে, ডাল আছে, এখন দেখি ভাত করব, আর এটা কিছু ভাজাভুজি করলে হয়ে যাবে আমার রাতের রান্না। ওলিকে তো একটা ডিমের অমলেট করে দেবো, আর মাছ আছে, ওটা বাবন আমার হয়ে যাবে। আর হচ্ছে ডালও আছে, একটু কিছু ভাজাভুজি করলে কমপ্লিট। তো চলো এখন আগে ভাতটা বসানো যাক। তো আমাদের ডিনার তো কমপ্লিট, আর ডিনারে তো সেরকম কিছু ছিল না, ওই জন্য আর কি শেয়ার করিনি। আর বাবন তো বললাম এসে গেছে, আর বাবনকে দেখালাম না, কারণ সেই সকালবেলা থেকে মানে জার্নি করছে, এসে একটু রিল্যাক্স করছিল। তো ওই জন্য আর দেখালাম না, কারণ আজকে 8-9 ঘন্টার উপর জার্নি করে মানে গেছে, আবার এসছে নগাঁও থেকে। আজকে তো আসার কথা ছিলই না, কাজ হয়ে গেছে, ব্যাক করেছে, ভালোই হয়েছে একদিকে। তো যাই হোক, তো ওই জন্য আর ডিনারে কিছু দেখালাম না। আর আজকে তো এই আর কি, এখন যাব, গিয়ে ফ্রেশ হবো, শোবো, কালকে আবার সকালবেলা ওলির স্কুল আছে। তো চলো, আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।